হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখো আমি একটা জিনিস বানাবো। সবার তো শীতকালে সবার খাওয়া হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া হয়নি। এই দেখো, এটা কি সুজি। এই সুজি নিয়ে নিলাম এক বাটি, তার সাথে এক বাটি ময়দা নিয়ে নেবো। এক প্যাকেট সুজি পুরোটা। এই যে সুজিটাও যতটা নিয়েছি, ময়দাটাও ততটা নিয়ে নিলাম পরিমাণে। আর দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। 10 টাকা দামি একটা দুধ নিয়েছি, এই দেখো দুধটা দিয়ে দেবো। দিয়ে গুলিয়ে ভালো করে 10 মিনিট রেখে দেবো, যেহেতু সুজি আছে, তাই না? 10 টাকা দামের দুধ, এটা দুধ দিলে টেস্ট হয়। এটা একটু হালকা হালকা বরফ আছে, কাঁচি দিয়ে কেটে এটা পরে দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি, দেখো ঠাকুরের নকুলদানা চিনি খানিকটা দেবো। দিয়ে এটা মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। তোমাদের তো শীতে সব খাওয়া গেছে বন্ধুরা, আমারটা ভিডিওটা দেখবে কেমন হচ্ছে তোমরা বলবে। মেখে নিয়ে আমি হাতে করে এবার একটু জল দিয়ে একটু একটু করে, পরিমাণ তো সব দিয়ে দিয়েছি, হাতে করে মেখে নেবো ভালো করে চটকে চটকে। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট করবে, আমার বন্ধু হবে। আমার অনেক চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অনেক বন্ধু আমায় বলে মাঝে মাঝে, বৌদি দিদিভাই তোমার আওয়াজ শোনা যাচ্ছে না। আসলে সকালবেলা সব ঘুমায়, তো আমি জোরে কথা বলতে পারি না। আমি তো ভোরবেলা রান্না করি 5টার সময় প্রতিদিন, এবার ছেলে ঘুমায়, বাপ ঘুমায়, আমার আওয়াজে যদি ডিস্টার্ব হয়ে উঠে যায় ওরা, তো খারাপ লাগে, তাই না? ছেলেটা তো সারাদিন যায়, সকালে যায় 7টা 5 ট্রেন ধরে, আর সেই রাত্রি 8টা 9টা বেজে যায়। 8টায় তো কমই আসে, 9টা 9:30 10টা বেজে যায় আসতে। হ্যাঁ, এসে পরিশ্রম করে না প্রচুর, সেই জন্য অত সকালে যদি ঘুম ভেঙে যায়, এই জন্য আমি আস্তে আস্তে যতটা পারি আওয়াজ করে কথা বলি। হ্যাঁ, তোমরা একটু ক্ষমা মার্জনা করে দিও আমাকে, একটু দেখো ভিডিওটা মন দিয়ে, আমার সাথে থেকো। আর আমি সব সময় বলি 2বার 3বার একটা ভিডিওতে, আমি সবার ভিডিও দেখি, পুরো ভিডিও দেখি। আমার একটু দয়া করে সবাই আমার সাথে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার হাত বাড়িয়ে দাও আমার সাথে। আমি সবার ভিডিও দেখি, আমি বারবার বলি এক কথা। হ্যাঁ, আমি প্রতিদিন 10টা 12টা করে ভিডিও দেখি, তার মধ্যে কিছু থাকে নতুন ভিডিও, শেয়ার করি তাদের, সাবস্ক্রাইব করি। আর প্রত্যেক ভিডিও আমি সাবস্ক্রাইব করি। অনেকে শুধু লাইট করে বেরিয়ে যায়, অর্ধেক ভিডিও দেখে না, লাইট করে বেরিয়ে যায় একটুখানি চালু করে। আমি কিন্তু সবার ভিডিও, প্রত্যেকটা ভিডিও পুরো দেখি, আর সবাইকে আমি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করি। আমি তো সারাদিনে যদি আমি 5টা সাবস্ক্রাইব করি, আমার 2টো হয়, সবাই করেই না। চলো, আমি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, পুরো মেখে নিয়ে এবার ভালো করে দেখো, ক্যামেরাটা অফ করতে পারছি না। চলো সাথে থাকো, পাশে থেকো, এটাই বলবো। চলো, এই দেখো ভালো করে ফাটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে এরকম করে। আর একটু একটু গুড়ি গুড়ি দেখতে পাচ্ছ, যেটা এটা নকুলদানা। নকুলদানা তো সহজে গলে না। আর এটা আমি এখানে কিছু কী করবো কিন্তু এখনও বলিনি, তোমরা দেখে বুঝেই গেছো কটা করবো। পাটিসাপটা দেখো, গোলাটা এইভাবে হয়েছে, এই দেখো, এই দেখো নকুলদানাগুলো এখনও ভালো গলিনি, তবে সুজি আছে যেহেতু, আমি 10-15 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। এই দেখো গোলাটা এরকম হবে, 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটা। তারপরে এটা আমি নিয়ে গিয়ে বানাবো, এটা পাটিসাপটা করবো। তখন পাটিসাপটার নারকেলটা ছাই মারাই আছে, আমি আর একটু গুড় দিয়ে ওকে একটু মাখা মাখা করবো। চাপা দিয়ে দিলাম, চলো আমি এটা নারকেলটা ব্যবস্থা করি ততক্ষণ। চলো বন্ধুরা, এই যে রেডি করে নিলাম, তেল লাগিয়ে নিই। বেগুন বোটাটা ছোটো হয়ে গেছে দেখো, কিন্তু আমার ব্রাশ ছিল, পাচ্ছি না, ব্রাশটা কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। এই যে ফুটে নিলাম, 10 মিনিট হয়ে গেছে। এই যে নারকেল ছাই মেরে নিয়েছি, ছাই মারাই ছিল অবশ্য, খালি আর একটু গুড় দিয়ে নাড়িয়ে নিলাম। যে গুড় দিয়ে ওরা সেখানে দেখো পুরো একদম করে নিয়েছি সুন্দর করে। এক হাতা করে বাটার দেব, গোলা দিয়ে হাতার পিছনটা করেই ছড়িয়ে দেব।
দেখো বন্ধুরা, কয়েক মিনিট অপেক্ষা করি, দিয়ে ততক্ষণ একটু টেনে যাক, তারপরে ফিরে আসছি। একটু শুকনো শুকনো হয়ে গেছিলো আসলে নারকেল পোড়াটা, ওই জন্য একটু ইয়ে করলাম, একটু নরম করলাম গুড় দিয়ে। গোল করে এই যে পাক দিয়ে নেবো। নারকেল খেলে আমার বড্ড অম্বল হয়, জানো তো। সেদিনে সেদ্ধ পুলি করেছে, একটা দাঁতে কাটিনি, বেশ বড় বড় হচ্ছে। দেখো এটা সাইডে সরিয়ে দেবো, আবার মিডিলে আবার তেল দিয়ে দেবো, দিয়ে আবার এক হাতা বাটার দিয়ে দেবো বিটটার। এবার গোল করে ছড়িয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ 2 মিনিট মতন অপেক্ষা করলে সব পুরো হয়ে যাবে। লম্বা করে দিয়ে দেবো, দিয়ে এই যে কি সুন্দর উঠছে, দারুণ উঠছে। এই দেখ দেখ কত সুন্দর কাটা। তাহলে দুটো তুলে নিই আবার। দেখো বন্ধুরা, কটা দিয়েছি দেখো, আমি সবাই এগ রোলের মতো বানিয়েছি একদম। দেখো একটু তাপ দিয়ে আর একটু এগুলো করে নিই, 4টে একসাথে বানিয়ে নিলাম। প্রথমে দুটো নামালাম, এনে পাশে পাশে রেখে দিয়েছিলাম। হয়ে গেল, দেখো বন্ধুরা, এতগুলো বানানো হয়ে গেল। দেখো ফুটো থালায় রেখেছি, কেন ঘেমে যাচ্ছে নিচটা নালে, ওই জন্য ফুটো থালায়। দেখো কি সুন্দর সাজিয়েছি। তোমরা কমেন্ট করে অবশ্যই বলো কেমন হয়েছে সাজানোটা আমার। চলো এটা তুলে নিই, এক এক করে সব বানিয়ে নিলাম। চলো দেখো, চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই পাশে থেকো, অনুরোধ করে বলছি। দেখো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের পিঠে খাওয়া হয়ে গেছে, কমেন্টে জানাবে। আমার তো শুরু হয়েছে, আজকে পাটিসাপটা হয়েছে, তার আগের দিন তো তোমরা দেখেছো, ভিডিও দিয়েছি। দুধ পুলি আর করেছিলাম মালপোয়াও নয়, ঠিক ওগুলো গুড় পিঠে, মালপোয়ার মতনই দেখতে হয়েছিল অবশ্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো। চলো, আমার অনেক চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখো সবাই, আর আমার সাথে থেকো।